হ্যালো ফ্রেন্ড, আজ হলো বৃহস্পতিবার মানে তো আমি পুজো করব। তো আমি খুব তাড়াতাড়ি কিন্তু পুজো করে নিয়েছি। তারপরে মানটিকে স্কুলে ওর বাবাই দিতে গিয়েছিলো। তারপরে কিন্তু হাজব্যান্ডের সাথে একটু বাইরে বেরিয়েছিলাম, কারণ বাবান বলেছিল যে হ্যাঁ ও আজকে ভাত খেয়ে যাবে না। কারণ আমরা আগের দিনে প্ল্যান করছিলাম যে আমরা যে ডিমের টোস্ট খাবো ব্রেকফাস্টে। ও বলছে তাহলে কিন্তু আমিও ডিমের টোস্ট খেয়েই স্কুলে যাব, তাহলে আমি কিন্তু ভাত খাবো না। তো আমার সেরকম রান্না করার কোনো চাপ নেই। এইদিকে তো রান্না করার জোগাড় করে রেখেছিলাম, কিন্তু ভাবলাম যে না, যেটা জোগাড় করে রেখেছি সেটা রান্না করবো না, একটু অন্য কিছু রান্না করবো। আর গামছাটা এখানে বাঁচে, তার কারণ আমার এখানে যদি তোয়ালে রাখি আমার ছেলেরা এদিক ওদিক সব ছুঁড়ে ফেলে দেয়, মানে সব কিছু নিয়ে খেলতে শুরু করে দেয়। আর তারপর কোথায় যে রেখে দেবে খুঁজে পাবো না। তারপর ওই জন্য গামছাটাকে রেখে আবার বেঁধেও দিচ্ছে। আর তোয়ালে না এইভাবে বাঁধা যায় না, তো ওই জন্যই কিন্তু গামছাটা ওখানে রাখা ওইভাবে। আর এদিকে কিন্তু ওটস নিয়ে এসেছিলাম, সেটা কিন্তু ঢেলে নিলাম। আর একটা ওটস কিন্তু এখন ফ্রি দিচ্ছে। আর এই যে স্টিলের চালের ড্রামটাতে আমার এক্সট্রা মুদিখানা থাকে, এর মধ্যে আমি চাল রাখি না, কারণ এটা হচ্ছে 25 কিলোর, আমাদের চাল আসে 10 কিলো, একদম নিচতে পড়ে থাকে। আর 25 কিলো চাল কিনে নিয়ে আসলে আমাদের অনেক দিন হয়ে যাবে, পোকা ধরে যায় চালেতে। 10 কিলো চালই কতদিন আমাদের হয়ে যায়। তো চলো এদিকে কিন্তু ডিম টোস্ট আমি বানিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু সংসারের কাজ করতে করতেই ব্রেকফাস্ট বানাচ্ছি বা কাজ করছি। আর কি বলো তো, আজকে তো সেরকম রান্নার কোনো চাপ নেই, রান্নার চাপ আছে বলে একটু বেলায় করে করব। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, হাজব্যান্ড তো বাড়ি থাকবে। তো সবাই, বাবান তো রোজই গরম গরম ভাত খায় বা আমিও খেয়ে নিই, কিন্তু হাজব্যান্ডের তো গরম ভাত খাওয়া হয় না। সেই জন্য আমি চেষ্টা করি বৃহস্পতিবারটা একটু গরমই রান্না করার। আর বাবানও যেন বলে আমাকে যে মা, প্রায় বৃহস্পতিবারই বাবান বলে যে মা আজকে কিন্তু ভাত খেয়ে যাব না। ও না বোঝে যে বাবা যেন আজকের দিন একটু গরম ভাত খায়। তো এদিকে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি, মানটি কিন্তু এখনও আসেনি। আমি চেষ্টা করছিলাম যে মানটি আসার আগে রান্না না হলেও সংসারে যে টুকটাক কাজ থাকে সেগুলো যেন হয়ে যায়। আর আমি কুমড়ো ভাতে, করলা ভাতে দিয়েছিলাম। এদিকে কাঁকরোল ভাজছি, আর বিম কড়াই আলু দিয়ে আমি করবো, সর্ষে পোস্ত বাটা দিয়ে করব, বেশ খেতে দারুণ লাগে। এদিকে কিন্তু মানে হাফ রান্না হয়েছে, তারপরে কিন্তু চলে এসছে মানটি চলে এসছে বলতে বাবা কিন্তু আনতে চায়। আর এদিকে কিন্তু আমি ডালটা ফোড়ন দিচ্ছি রাঁধুনি আর কারি পাতা দিয়ে। কারি পাতা আমার সবসময় আনা থাকে, ছাড়িয়ে ভালো করে গুছিয়ে কিন্তু ফ্রিজেতে রেখে দিই, অনেক দিন কিন্তু থাকে এইভাবে রাখলে। আজকে তো হাজব্যান্ড বাড়িতে থাকবে, মানটি যে স্কুল থেকে এসে গল্প করে, ওকে স্নান করানো, এগুলো কিন্তু হাজব্যান্ড সব করিয়ে দেবে, এই চিন্তাটা আমার নেই। তার উপরে মানটি ঘরে একা থাকতে চায় না, এইটুকু ছোট্ট ঘর তাতেও কিন্তু থাকতে চায় না, বারবার আমার রান্নাঘরের কাছে এসে বসে, মানে ভীষণ ভয় পায় যে মা মা করে ডাকে। তো এইগুলো কিন্তু আমার টেনশান নেই। আর জানো তো আমার না ঘরদোর পরিষ্কার করতে, ঘরদোর সাজিয়ে রাখতে ভীষণ ভালো লাগে। আমার না মনটা খুব খুশি থাকে ঘরদোর পরিষ্কার থাকলে। আর ঘরদোর যদি এলোমেলো হয়ে থাকে না, মনটাও কেমন একটা এলোমেলো হয়ে যায়। আর চলো রান্না তো হয়ে গেছে, এবার খেয়ে নিই। আর এই যে ঘরদোর একদম পরিষ্কার পুরো চকচক করছে না চারিদিকটা, আমার ভীষণ ভালো লাগে এরকম, আমার শান্তির জায়গাটা এত পরিষ্কার থাকলে। আর আমি কিন্তু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, এবার এসি চালাবো, পরাবো মানটি।